আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিস যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের খালেক, তিনি সমস্ত জিনিসের উপর কাদের ও কুদরত, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, ওই কথার প্রতি ঈমান রাখা এবং অণু থেকে অণু পর্যন্ত যে জিনিসটা সৃষ্টি হয়, যে জিনিসটা দুনিয়াতে প্রকাশ পায়, সব কিছু আল্লাহ তাআলারই সৃষ্টি, ওই কথার প্রতি ঈমান আনা। কামেলে মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করবে। এই জন্য কোনো একটা অদ্ভুত বিষয় সামনে আসলে অথবা যেটা আমাদের নিয়ম শৃঙ্খলার বাহিরে, যা আমাদের বিবেক বুদ্ধি যেটা আমাদের ধরে না, ওই কথার প্রতি ঈমান আনা, ওইটাও বিশ্বাস করা যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। আমাদের দুনিয়াবি একটা নিজাম হলো যে সন্তান দুনিয়াতে আসতে হলে পিতা লাগবে, সন্তান দুনিয়াতে আসতে হলে পিতা ছাড়া সন্তান আসতে পারবে না। কিন্তু আমাদের খোদা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন খালেক ও স্রষ্টা, যিনি দুনিয়াতে আগমন করার পিতা ছাড়া, মা ছাড়াও আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করতে পারেন, তার নজির আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। এই জন্য সমস্ত জিনিস অদ্ভুত যেগুলা আমাদের চোখের বাহিরে বা আমাদের কেয়াসে ধরে না, আমাদের চিন্তা ফিকিরে ধরে না, ওই কথাগুলোর প্রতি ঈমান রাখা, এটা হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন। আমার কেয়াসে ধরে না, আমার বুদ্ধি ধরে না, আমার বিজ্ঞান এটা বিজ্ঞান মোয়াফেক হয় না, এই জন্য এটা অস্বীকার করা যায় না, আল্লাহ বলতে কোনো কিছু নেই, আল্লাহ এটা সৃষ্টি করে নাই। এগুলা বিন্দু মাত্র, এগুলা বেঈমান নাস্তিকদের কথা। আল্লাহ তাআলা সৃষ্টি করে দেখিয়ে দিয়েছেন যে দুনিয়াতে যদি আমি পিতা ছাড়া ছেলে জন্ম দিতে পারি, দুনিয়াতে যদি আমি মা ছাড়া ছেলে জন্ম দিতে পারি, ঠিক তদ্রূপভাবে আখিরাতে তোমাদেরকে এরকমভাবে আমি পুনরুত্থান করব। তো দুনিয়াবি একটা নিজাম হলো যে একটা কোনো জিনিস সৃষ্টি হবে। যেমন আমার এক মহব্বতের মানুষ উমরা করতে গেছিল, উমরার থেকে আসার পরে উনি অনেক জাতির খেজুর নিয়ে আসছেন, আমাকে ওই কিছু খেজুর হাদিয়া দিছেন। তার মধ্যে একটা খেজুর আছে, যারা আরব রাষ্ট্রে আছেন তারা ভালো করে জানেন যে খেজুরের ভিতরে কোনো বিচি নেই, আলি ছাড়া, বিচি ছাড়া খেজুর। তো এটা আল্লাহ তাআলার একটা কুদরত এবং নিশানা। উনি আমাকে অনেকগুলো খেজুর দিচ্ছেন, এই যে দেখেন একটা খেজুর, এটার মধ্যে বিচি নেই। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবি নিজাম এবং পদ্ধতি হলো যে খেজুর হবে, খেজুরের ভিতরে আলি থাকবে, খেজুরের ভিতরে বিচি থাকবে, কিন্তু এই খেজুরটার ভিতরে কোনো বিচি নেই। তিনি আমাকে অন্য খেজুর, আজোয়া খেজুরও দিয়েছেন, কিন্তু এইটা দেখে আল্লাহ তাআলার খুব তাজ্জুব, আল্লাহ তাআলার কুদরতের প্রতি ঈমান বাড়ে, মানুষের ঈমান নিদর্শন বাড়ে। এই যে দেখেন এটার ভিতরে কোনো বিচি নেই, এটার ভিতরে কোনো হালি নেই, বিচি নেই, এই যে কোনো বিচি নেই। আমাকে অনেকগুলো খেজুর দিছে। আল্লাহ তাআলা এগুলো দেখে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা যে সব জিনিসের উপর কাদের এবং সব জিনিসের উপর ক্ষমতাবান, এগুলোর প্রতি ঈমান স্থাপন করা, ঈমান বৃদ্ধি পাওয়া, এগুলা দিয়ে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে আদনা জিনিস যেগুলো তোমাদের বিবেক বুদ্ধির বাহিরে, এগুলো যদি আমি পারি, ঠিক ততভাবে আখিরাতে পুনরুত্থান করতে পারবো। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার নির্দেশনা দেখে আল্লাহ তাআলার প্রতি ঈমান বেশি বেশি, ঈমানকে জাদ্দিদ করা, ঈমানকে নবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার প্রত্যেকটা নিদর্শন দেখে ঈমানকে নবায়ন করে আখিরাতের পুঁজি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক।